আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবায়ে কেরামরা নিচু স্বর হয়ে যেতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য কোনো বিঘ্নতা না ঘটে। এরকম অসংখ্য নজির আছে। যেই সাহাবীরা রাসূলকে এত বেশি ভালোবাসে, যেই সাহাবীরা রাসূলকে এত বেশি ভালোবাসে, তারা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তুমি কোন আশিক রাসূল, তুমি কোন আশিক রাসূল যে তুমি ঈদে মিলাদুন নবী পালন করে রাসূলকে ভালোবাসা দেখাতে চাও? কেউ যেমন দোকান নতুন করলো, যেটা দোকানের নতুন মিলাদ, দোকান করলে আমরা দোকানের শুভ উদ্বোধন করি মিলাদের মাধ্যমে। কেউ বাড়ি করলে আমরা বাড়ির শুভ উদ্বোধন করছি মিলাদের মাধ্যমে। ফলে এক মিলাদের মাধ্যমে আরো অসংখ্য মিলাদের সূচনা হয়ে যাচ্ছে। সুতরাং ঈদে মিলাদুন নবী যদি আমরা পালন করি তাহলে শুধুমাত্র বিদআত করছি তা নয়, বরং এর পারিপার্শ্বিক আরো অসংখ্য মন্দত্ব এর মধ্যে নিহিত আছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই অবগত আছি যে আজকে রবিউল আউয়াল মাসের 10 তারিখ। আগামী 12 তারিখে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার মাধ্যমে আমাদের দেশে ধর্মীয় নামে একটি দিবস উদযাপিত হবে, যে দিবসকে বলা হয় ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী বাস্তবিক পক্ষে শারঈ মানদণ্ডে পালনীয় কি পালনীয় নয়, এবং এর উৎপত্তি ক্রমবিকাশ আমাদের অবস্থান কেমন হওয়া উচিত, এই প্রসঙ্গে আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা জানার চেষ্টা করি ঈদে মিলাদুন নবী কাকে বলা হয়। ঈদে মিলাদুন নবী এটি 3টি শব্দের সমন্বয়ে গঠিত একটি বাক্য। ঈদ, ঈদ শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে, ইবনে মানদুর রাহিমাহুল্লাহ আলাইহি লিসানুল আরবের মধ্যে উল্লেখ করেছেন, কুল্লু ইয়াউমিন ফীহি জামআ, প্রত্যেক যেই দিনে সমাবেশ রয়েছে সেই দিনকে ঈদ বলা হয়। অন্য জায়গায় আছে ইয়াউমু সুরুরিন ওয়া ফারহ, আনন্দ এবং উদযাপনের যেই দিন, এই দিনকে বলা হয় ঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঈদ শব্দটিকে একবার উল্লেখ করেছেন সূরাতুল মাঈদায়। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচরবৃন্দরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে ঈসা বিন মারইয়াম, হাল ইয়াস্তাতিউ রাব্বুক আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা, আপনার রব কি আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখানা আমাদের জন্য পাঠাতে পারবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আশ্চর্য, এরা কি বলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচরবৃন্দরা নাখোশ, নারাজ, তারা ছাড়তে নারাজ। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, নুরিদ আন নাকুলা মিনহা, আপনি আল্লাহকে বলেন ওই খাদ্য ভর্তি দস্তরখান যেটা নামবে সেখান থেকে আমরা ভক্ষণ করব। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের যে অন্তর আছে এই অন্তর পরিতৃপ্ত হবে। আর কি? আর আপনি যে কথা বলেন এই কথাকে আমরা সত্যায়ন করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তারা একেবারেই নিরুপায় এবং বারবার তাদের আবেদনের ওপর অটল আছে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা, হে আল্লাহ, আপনি আমাদের প্রতি আসমান থেকে ওই দস্তরখান ভর্তি আমাদের জন্য পাঠান। পাঠালে কি হবে? তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী আমাদের পরবর্তী সকলের জন্য এটা ঈদ হবে, আনন্দ উৎসব হবে। ওয়া আয়াতাম মিনক, এবং আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে। ওয়ারযুকনা, এবং আপনি আমাদেরকে রিজিক দান করেন, আপনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য পাঠানোর পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে আপনি যদি আমাদেরকে এই দস্তরখান ভর্তি খাদ্য পাঠান তাহলে এইটা আমাদের জন্য ঈদ হবে, উদযাপন হবে, আনন্দ হবে। তাহলে ঈদ হচ্ছে উদযাপন, আনন্দ। এরপরে আসে মিলাদুন নবী। মিলাদ শব্দ কোন মানুষের জন্মের স্থানকে বা জন্মের সময়কে বোঝায়, কিন্তু আমাদের এই বাক্যের মধ্যে মিলাদ বলতে জন্মের সময়কে বুঝিয়েছে। আর নবী বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যদি পুরো ঈদে মিলাদুন নবী বলি তাহলে তার পুরো অর্থ দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ বা জন্মের সময়কে কেন্দ্র করে যে উদযাপন করা হয়, এই উদযাপনের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবীর উৎপত্তি ক্রমবিকাশ যদি আমরা ঘাটতে যাই তাহলে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি রচিত আল বিদায়া ওয়ান নিহায়া, মিরআতুজ জামান আল বাঈথ ফি ইনকারিল বিদআ ওয়াল আহওয়া, এবং আল ইহতিফাল বিমাউলিদিন নবী, তারিকুল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গ্রন্থগুলোকে
অধ্যয়ন করার পর আমরা যদি সারাংশ দাঁড় করাই, তাহলে এটার উৎপত্তি দাঁড়ায় 4th হিজরিতে বানু উবাইদ নামে একটা গোত্রের উদ্ভব হয়, যারা নিজেদেরকে অমূলকভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বংশের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে এবং তারা বলে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বংশের, এবং তারা নিজেদেরকে ফাতেমি বলে সাব্যস্ত করে। এই বংশ উদ্ভব হওয়ার পরে তারা আব্বাসী খেলাফত যে ছিল, আব্বাসী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আব্বাসী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পরে তারা সেই বিদ্রোহী বিজয় লাভ করে। বিজয় লাভ করার পরে তারা মিশর এবং শামে তারা তাদের আধিপত্য বিস্তার করে। আধিপত্য বিস্তার করার পরে যখন তারা উপলব্ধি করতে পারে যে রাষ্ট্রের সাধারণ জনগণ তাদের ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করতে পারে, ফলে তখন তারা কূটকৌশলী হয় যে কি করে জনগণের মন রক্ষা করা যায়। এই জনগণের মন রক্ষার্থে তারা চিন্তা ভাবনা করে এখন আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসব নামে উৎসব আবিষ্কার করতে হবে। এই উৎসবগুলো যদি আমরা আবিষ্কার করি তাহলে মানুষগুলো এই উৎসবের মধ্যে ডুবে থাকবে, ফলে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করার চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে আসবে না। ফলে আহলে বাইতের যতগুলো সদস্য ছিল এবং আহলে বাইতের যত ধরনের শাসক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে যত ধরনের শাসকবর্গ বা ব্যক্তিবর্গ ছিল তাদের জন্মদিবস পালন করা শুরু করে। প্রথমত এদের জন্মদিবস পালন করা শুরু করার পরে ধীরে ধীরে তারা আরও বিভিন্ন ধরনের জন্মদিবসের প্রবর্তন শুরু করে। যেমন হিজরি নববর্ষের তারা উদযাপন শুরু করে, লাইলাতুল মি'রাজের রজনীর তারা উদযাপন শুরু করে। এইভাবে ধীরে 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 তারা বিভিন্ন ধরনের উদযাপন শুরু করে। উদযাপন শুরু করার পরে তাদের ক্ষমতা থাকাকালীন সময় পর্যন্ত তারা ওই উদযাপন অব্যাহত রাখে। তারা চলে যাওয়ার পরে পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারাও সেই উদযাপন অব্যাহত রাখে। তবে মিশর এবং শামের কিছু এরিয়া ব্যতীত 4th, 5ম এবং 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত কোথাও কোনো জায়গাতে এই ঈদে মিলাদুন নবী কেউ পালন করতো না, বরং যুগে যুগে অসংখ্য উলামা একরাম এটাকে অস্বীকার করেছেন। 7ম শতাব্দীর যখন শুরু হয় তখন মিশর থেকে এই ঈদে মিলাদুন নবীটা স্থানান্তরিত হয়ে ইরাকের ইরবিল শহরে প্রবেশ করে, এবং এই স্থানান্তরের কাজ যিনি করেন তিনি হচ্ছেন একজন সুফি বিদ্বান যার নাম হচ্ছে মুল্লা ওমর। তিনি এই ঈদে মিলাদুন নবীকে মিশর থেকে ইরাকের ইরবিল শহরে নিয়ে আসেন। ওই ইরাকের ইরবিল শহরের তখন যিনি রাজা ছিলেন, ওই রাজা এই ঈদে মিলাদুন নবীকে সাদরে গ্রহণ করেন এবং তৃপ্তির ঢেকুর তুলেন এবং এটাকে সাব্যস্ত করেন। এবং তদানীন্তন সময়ে একজন বিখ্যাত আলেম ছিলেন যিনি হচ্ছেন আবুল খত্তাব উমর বিন হাসান বিন আদ-দাহিয়া আল-কালবি। তিনি এটাকে সমর্থন করেন এবং ঈদে মিলাদুন নবীর সমর্থনে তিনি একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ রচনা করার কারণে তদানীন্তন সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিলেন কুকুবি, তিনি তাকে 1000 দিনার স্বর্ণমুদ্রা উপহার দেন। এরপরে এই যে আলেম ছিল, এই আলেম এখানে ক্ষান্ত থাকে নাই। এই যে ইরাকের ইরবিল শহরে ঈদে মিলাদুন নবী আসলো, এরপরে তিনি 90 বছর, এই 90 বছরের জীবদ্দশায় তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই দেশগুলোতে ঈদে মিলাদুন নবী প্রচারণা করতে থাকেন। ফলে 7ম শতাব্দীতে এই ঈদে মিলাদুন নবী বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ছড়িয়ে যাওয়া শুরু করে, এবং যেই ছড়িয়ে যাওয়াটা আজ অদ্যাবধি বিভিন্ন মুসলিম রাষ্ট্রে লালিত এবং পালিত হচ্ছে। এই হচ্ছে ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্ত প্রচার এবং প্রসারের ইতিহাস। ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে পালন করা হয়। আসলেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন? এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের ব্যাপারে, বৎসরের ব্যাপারে ওলামাদের মধ্যে কোনো মতবিরোধ নেই, এবং দিনের ব্যাপারে ওলামাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিল, হস্তি বাহিনীর বর্ষে জন্মগ্রহণ করেছিলেন, এইটাতে ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারে ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছিলেন এই ব্যাপারেও ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। কেন হস্তি বাহিনীর বছরে জন্মগ্রহণ করার ব্যাপারে মতবিরোধ হলো না, এটা যদি আমরা সহজেই বুঝতে চাই তাহলে যদি কেউ আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন জন্মগ্রহণ করে,
তাহলে আমরা সহজেই যদি বলি যে সে স্বাধীনের বছর জন্মগ্রহণ করেছে, এটা মনে রাখা সহজ। তার মানে 1971 সালে জন্মগ্রহণ করেছে। আমরা যদি বলি আমাদের দ্বিতীয় স্বাধীন হওয়ার সময় জন্মগ্রহণ করেছে, তাহলে এটা আমাদের জন্য মনে রাখা সহজ যে 2024 সালে জন্মগ্রহণ করেছে। ফলে তখন যেহেতু হস্তি বাহিনীর বছর ছিল, ফলে ওইটা মনে রাখা সহজ ছিল, এই কারণে ওলামাদের মধ্যে মতবিরোধ নেই। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সোমবার সিয়ামের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যাকা ইয়াউমিন উলিদতু ফি, সোমবার হচ্ছে এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ফলে এই দুইটা দিনে কোনো মতবিরোধ নেই। মতবিরোধের জায়গা হচ্ছে মাসে এবং কোন তারিখে জন্মগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে প্রধানত 3টা মত আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। প্রথম যে অভিমত সফর মাসে জন্মগ্রহণ করেছেন, এই সফর মাসে জন্মগ্রহণ করার স্পষ্ট বিশুদ্ধতম কোনো বর্ণনা পাওয়া যায় না। ফলে থাকলো 2টা। রমাদান মাসে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই অভিমতটি ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আলাইহি তাল ইস্তিআব গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, এবং তিনি এই সূত্রধারটি বর্ণনা করেছেন জুবাইর বিন আক্কার থেকে। তো আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি এই উক্তিটাকে নিয়ে আসার পরে বলছেন গরীবুন জিদ্দা, এই উক্তিটা খুবই বিরলতম একটা উক্তি। এবং হাদিসটা উল্লেখ করার পরে তিনি বলছেন ফিহি নাযর, এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় আছে। তার মানে হাদিসটা বর্ণনার দৃষ্টিকোণ থেকে অত বেশি শক্তিশালী নয়, ফলে এটাও পরিত্যাজ্য। থাকলে এবার রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কয়েকটি অভিমত পাওয়া যায়। এক, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। 2, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। 3, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। 4, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। 5, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন, যেটাকে আমরা তারিখে হিসাব করলে 21 অথবা 22 তারিখ। আমরা একটা একটা করে বিশ্লেষণ করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই বর্ণনাটি ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আলাইহি তার ইস্তিআব গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, যেখানে বর্ণনা করেছেন হাদিসটি আল ওয়াকিদি মা'শার থেকে। ওয়াকিদি এমন একজন বর্ণনাকারী, যে বর্ণনাকারীর ব্যাপারে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন মাতরুকুন মা'সিআত ইলম, তার অনেক বেশি জ্ঞান, অনেক বেশি ইলম থাকার পরও সে মুহাদ্দিসিনদের নিকটে পরিত্যাজ্য। যাহাবী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন ক্বাল আল বুখারী ওয়া গায়রুহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি এবং অন্যান্যরা তার ব্যাপারে বলেছেন মাতরুকুন। সুতরাং ওয়াকিদি হচ্ছে একজন পরিত্যাজ্য রাবী। ফলে 2 তারিখে রবিউল আউয়াল মাসের 2 তারিখে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এই বর্ণনাটি বিশুদ্ধ নয়। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম তারিখে জন্মগ্রহণ করেছিলেন, যেটা হুমাইদি ইবনে হাজাম তার বাবা থেকে বর্ণনা করেছেন। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি ইউনুস বিন জুবাইর আকিল জুহরি মুহাম্মদ বিন জুবাইর মুতঈম থেকে বর্ণনা করেছেন, এবং যেই বর্ণনাটাকে মুহাদ্দিসিনে গ্রামেরা সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা বলেছেন। এবং যারা জ্যোতির্বিদ, তারা আগের হিজরি সনকে তারিখের সাথে মেলাতে গিয়ে এই মতটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8ম তারিখে জন্মগ্রহণ করেছেন, এই মতটাকে সবচেয়ে যুক্তিযুক্ত এবং বিশুদ্ধতম বলেছেন। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ আলাইহি যে তারিখে দিমাশকের মধ্যে এসেছে, ইবনে আসাকির রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন আবু জাফর আল বাকির থেকে। আবু জাফর আল বাকিরের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন মাজহুলুন, এটা একটা অজ্ঞাত রাবী। ফলে এই হাদিসটাও পরিত্যাজ্য। এই হাদিসটা আরেকটা সনদে বর্ণিত হয়েছে, যেটা মুখালিদ শাআবী থেকে বর্ণনা করেছেন। এই সনদের ব্যাপারেও ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আলাইহি মুখালিদের ব্যাপারে বলেছেন লাইসা বিসিকাহ। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন লাইসা বিসিকাহ। ইবনে মাঈন রাহিমাহুল্লাহ আলাইহি মুখালিদকে দাঈফ রাবী হিসেবে সাব্যস্ত করেছেন। ফলে 10 তারিখের যে বর্ণনাটা আছে, 10 তারিখের বর্ণনাটাও অগ্রহণযোগ্য বর্ণনা। এরপরে 12 তারিখের যে বর্ণনাটা আছে, 12 তারিখের বর্ণনাটা আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটাকে আফফান সাঈদ থেকে বর্ণনা করেছেন। সাঈদ
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন। তাহলে সাহাবীর স্তরে হচ্ছে জাবির এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এরপরে সাহাবীর পরের স্তরে যিনি আছেন তিনি হচ্ছেন সাঈদ। সাঈদের পরের স্তরে যিনি আছেন তিনি হচ্ছেন আফফান। সাঈদ তিনি 110 হিজরিতে মারা যান। 110 হিজরিতে মারা যাওয়ার পরে তার মৃত্যুর 24 বছর পরে জন্মগ্রহণ করেন হচ্ছে আফফান। তার মানে 134 হিজরিতে জন্মগ্রহণ করেন আফফান। তার মানে তাদের মৃত্যু এবং জন্মের মাঝখানে ব্যবধান হচ্ছে প্রায় 24 বছরের। ফলে সনদের মধ্যে স্পষ্টত ইনকিতা আছে। সুতরাং 12ই রবিউল আউয়াল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই সনদটিও বিশুদ্ধতম সনদ নয়। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই বর্ণনাটি ইবনু দাহিয়া কতিপয় শিয়া থেকে বর্ণনা করেছেন। কতিপয় শিয়া থেকে যেহেতু বর্ণনা করেছেন সুতরাং এটা স্পষ্টতই বোঝা যায় যে এটা দুর্বলতম মত। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে জন্মগ্রহণ করেছেন। এটিও ইবনু দাহিয়া ইবনু হাজাম তার বাবা থেকে বর্ণনা করেছেন। কিন্তু হুমায়দি রাহিমাহুল্লাহ আলাইহি স্পষ্ট করেছেন ইবনু হাজাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে সবচেয়ে যেটা বিশুদ্ধতম মত বর্ণিত হয়েছে সেটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। সুতরাং যতগুলো অভিমত আছে সবগুলো অভিমতকে আমরা যদি কষ্টি পাথরে যাচাই করি তাহলে দাঁড়ায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই মতটি হচ্ছে সবচেয়ে সর্বাধিক বিশুদ্ধতম মত। ফলে আমরা যদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন এই মতটিকে যদি গ্রহণ করি তাহলে আমরা তুলনামূলক বিশুদ্ধতম মতকে গ্রহণ করছি না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে জন্মগ্রহণ করলেন, আমরা উদযাপন পালন করছি 12 তারিখে। এই যে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি এই ঈদে মিলাদুন নবী উদযাপন শরঈ দৃষ্টিকোণ থেকে বৈধ কি বৈধ নয়? ইসলামের প্রথম শ্রেষ্ঠ যে 3 শতাব্দী ছিল এই শ্রেষ্ঠ 3 শতাব্দীর মধ্যে ঈদে মিলাদুন নবীর কোনো ধরনের অস্তিত্ব ছিল না। 3 শতাব্দীর পরে ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব জন্ম হয় এবং এই ঈদে মিলাদুন নবী ইসলামী শরিয়াতে স্পষ্টত এবং নিকৃষ্ট এবং জঘন্যতম একটি বিদআত। শুধু যে এটা বিদআতি তা নয়, বরং এই ঈদে মিলাদুন নবী উদযাপন যেটা আরো অসংখ্য বিষয়কে উন্মোচন করে দেয়। প্রথমত, কোন একজন ব্যক্তি ঈদে মিলাদুন নবী যে পালন করে এটা নিরঙ্কুশ কোনো দিবস হিসেবে পালন করে না, বরং ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য পালন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং আল্লাহকে ভালোবাসা সর্বোত্তম ইবাদতের মধ্যে অন্যতম। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এমন পদ্ধতিতে যেটা শরঈ সমর্থিত নয় তাহলে সেটা কখনোই ইসলাম সমর্থিত নয় এবং সেটা ইবাদত হিসাবে পরিগণিত হবে এবং সেটা বিদআতি ইবাদত হিসাবে পরিগণিত হবে। দ্বিতীয়ত, আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি তাহলে আমরা পরোক্ষভাবে খ্রিস্টানদের অনুসরণ করি। কেননা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে পালন করে। ফলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে যদি পালন করি তাহলে আমরা পরোক্ষভাবে তার জন্মদিবসকে পালন করছি। তৃতীয়ত, একটা ধর্মকে একটা দিনকে যদি আপনি দিবসের মধ্যে কুক্ষিগত করে ফেলেন তাহলে সেই দিনকে সেই ধর্মকে বিনষ্ট করার জন্য ধ্বংস করার জন্য ওই কুক্ষিগত করাটাই যথেষ্ট। ফলে আমরা যদি আমাদের দিনকে শুধুমাত্র দিবসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি তাহলে আমাদের দিন ধ্বংস হয়ে যাবে। চতুর্থত, ঈদে মিলাদুন নবীতে একে তো বিদআতি দিবস, দ্বিতীয়ত বিদআতি দিবসে যেই কর্মকাণ্ডগুলো করা হয় সেগুলো বিদআতি এবং শিরকি। যেমন ঈদে মিলাদুন নবীর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্পিক রূহ আগমন করবে এই উপলক্ষে দাঁড়ানো। ঈদে মিলাদুন নবী কাসিদায়ে বুরদার মতো শিরকপূর্ণ যেই কবিতাগুলো আছে সেই কবিতা ছন্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার জন্য পাঠ করা। ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে আমাদের বর্তমান সময়ে আরো কেক কাটার প্রচলন হয়েছে। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের মিছিল করে থাকি। ফলে একে তো বিদআতি দিবস, আমরা যে কর্মকাণ্ডগুলো পরিচালিত করছি সেগুলো বিদআতি কর্মকাণ্ড।
পঞ্চমত, ঈদে মিলাদুন নবী দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আতিশয্য প্রদর্শন করা হয়। ফলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা স্পষ্টত শিরক। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈদে মিলাদুন নবীর দিন বিভিন্ন ধরনের জিনিস প্রার্থনা করা হয়, যেটা স্পষ্টত শিরক। সপ্তমত, ঈদে মিলাদুন নবী পালন করলে এক ইবাদত, এক বিদআতি উৎসব, যেটা আরো বিভিন্ন ধরনের বিদআতি উৎসবের মুখোশকে উন্মোচন করে দেয়। যেমন আমাদের বর্তমান সময়ে এখন বিভিন্ন ধরনের বিদআতি মিলাদ চালু হয়েছে। কেউ যেমন দোকান নতুন করলো, যেটা দোকানের নতুন মিলাদ। দোকান করলে আমরা দোকানের শুভ উদ্বোধন করি মিলাদের মাধ্যমে। কেউ বাড়ি করলে আমরা বাড়ির শুভ উদ্বোধন করছি মিলাদের মাধ্যমে। ফলে এক মিলাদের মাধ্যমে আরো অসংখ্য মিলাদের সূচনা হয়ে যাচ্ছে। সুতরাং ঈদে মিলাদুন নবী যদি আমরা পালন করি তাহলে শুধুমাত্র বিদআত করছি তা নয়, বরং এর পারিপার্শ্বিক আরো অসংখ্য মন্দত্ব এর মধ্যে নিহিত আছে। যারা ঈদে মিলাদুন নবী পালন করেন তাদের ইসলামী শরিয়াতের পক্ষ থেকে স্পষ্টত কোনো দলিল নেই, তবে তারা ঈদে মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন। তার মধ্যে প্রধানতম কয়েকটি যুক্তি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমেই তারা বলেন, ঈদে মিলাদুন নবী খারাপ কিছু কেন তোমরা বলো? আমরা ঈদে মিলাদুন নবীতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করি, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সম্মান প্রদর্শন কোনো খারাপ কিছু হতে পারে? এটারও জবাবে আমরা বলতে চাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত বিষয়কে মান্য করে চলা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বিষয়কে পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রদর্শনই হচ্ছে প্রকৃত সম্মান প্রদর্শন। সুতরাং রাসূলের নির্দেশিত পন্থায় না মেনে যদি কেউ রাসূলকে সম্মান প্রদর্শন করতে চায় তাহলে সে প্রকৃত আশিক রাসূল নয়, সে মূলত রাসূল প্রেমিক নয়, বরং সে প্রকৃত ভণ্ড রাসূল প্রেমিকের ভান ধরে মুসলমানদের ঈমানকে বিকৃত করতে চায়। উরওয়া তিনি বলছেন যে আমি অসংখ্য রাজা দরবারদের দরবারে গিয়েছি, কয়সার, কিসরা, নাজ্জাশী থেকে শুরু করে অসংখ্য রাজাদের দরবারে গেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু সম্মান প্রদর্শন করে আমি কোনো রাজা বাদশার প্রজাদেরকে, তাদের রাজাদেরকে এত বেশি সম্মান প্রদর্শন করতে দেখিনি। এবং সম্মান প্রদর্শনের কয়েকটি চিত্র তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থুতু ফেলতেন তো সাহাবায়ে কেরামরা সেই থুতুটাকে কাপড়ে অথবা হাতে নিয়ে তাদের চামড়ায় মর্দন করতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শেষ করার পরে ওযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবায়ে কেরামরা নিচু স্বর হয়ে যেতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য কোনো বিঘ্নতা না ঘটে। এরকম অসংখ্য নজির আছে। যেই সাহাবীরা রাসূলকে এত বেশি ভালোবাসে, যেই সাহাবীরা রাসূলকে এত বেশি ভালোবাসে, তারা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তুমি কোন আশিক রাসূল, তুমি কোন আশিক রাসূল যে তুমি ঈদে মিলাদুন নবী পালন করে রাসূলকে ভালোবাসা দেখাতে চাও? দ্বিতীয়ত তাদের যুক্তি, ঈদে মিলাদুন নবী অসংখ্য স্থানে অসংখ্য জায়গায় পালিত হয়, ফলে এটা পালিত হওয়া দর্শনীয় কিছু নয়। এর জবাবে আমরা বলতে চাই, সত্যের মানদণ্ড কখনো সংখ্যাধিক্য নয়, সত্যের মানদণ্ড কখনো সংখ্যাধিক্য নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদ, জমিনে যারা আছে এদের অধিকাংশকে যদি তুমি অনুসরণ করো, জমিনে যারা আছে এদের অধিকাংশ মানুষকে যদি তুমি অনুসরণ করো, ইদুল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এরা সবাই তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিবে। আল্লাহ কি বললেন? অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করো তাহলে তারাই তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিবে। সুতরাং ও সংখ্যাধিক্যতা কখনো সত্যের মানদণ্ড নয়। শুধু এটাই নয়, যুগে যুগে যখন থেকে এই ঈদে মিলাদুন নবী চালু হয়েছে, আমাদের অসংখ্য ব্যক্তিবর্গ ঈদে মিলাদুন নবীকে রদ করে গেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি ইক্তিদা সিরাতুল মুস্তাকিমের মধ্যে এই ঈদে মিলাদুন নবীকে রদ করেছেন। শাতিবী রাহিমাহুল্লাহ আলাইহি তার ইতিসাম গ্রন্থের মধ্যে এটাকে রদ করেছেন। শেখ ইব্রাহিম আলী শেখ এটা রদ করে একটা পুস্তিকা লিখেছেন। এরপরে শেখ সঈদ রিদা এটাকে রদ করে একটা পুস্তিকা লিখেছেন। আমরা যদি যুগে যুগে দেখতে চাই তাহলে অসংখ্য উলামা একরাম ঈদে মিলাদুন নবীকে রদ করে, প্রত্যাখ্যান করে তারা তাদের মুখের বাণী এবং তাদের পুস্তিকা লেখা অব্যাহত রেখেছেন। তৃতীয় নম্বরে তাদের যুক্তি, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবীকে প্রতিষ্ঠা করা
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করাকে পুনরুজ্জীবিত করা। অর্থাৎ আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, এই ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণকে আমরা পুনরুজ্জীবিত করি। এটার জবাবে আমরা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ কখনো একদিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যখন আযান দেই তখন আযানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করি। আমরা যখন ইকামত দেই তখন আমরা ইকামতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করি। আমরা যখন সালাতের মধ্যে শেষ তাশাহুদে যাই তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করি। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি। এই রকম যদি উদাহরণ দেওয়া যায়, অসংখ্য উপলক্ষ আছে যেটাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করার বিভিন্ন উপলক্ষ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জিকির, তোমার স্মরণকে আমি তোমার উম্মতদের মধ্যে সমুন্নত করে দিয়েছি। সুতরাং একদিনে ঘটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করার কোনো যৌক্তিকতা নেই। এরপরে তাদের যুক্তি হচ্ছে যে ইসলামী অসংখ্য বিদআত, ঈদে মিলাদুন নবীর মতো এরকম ইসলামী অসংখ্য বিদআত আগে হয়ে গেছে। যেমন তাদের কথা হচ্ছে পবিত্র কোরআনকে যে একত্রিত করা হয়েছে এটাও ইসলামী শরীয়তের মধ্যে বিদআত। হাদিসকে যে লিপিবদ্ধ করা হয়েছে এটাও ইসলামী শরীয়তের মধ্যে বিদআত। সালাতুত তারাবিহ যে জামাতবদ্ধভাবে করা হয়েছে এটাও ইসলামী শরীয়তের মধ্যে বিদআত। আমরা এর পবিত্র বলা যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআনটা হয়তো বিচ্ছিন্ন আকারে ছিল। পরবর্তীতে সেটাকে সহজার্থে সংরক্ষণের জন্য শুধুমাত্র একত্রিতকরণ করা হয়েছে, আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট আকারে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি হাদিস সংরক্ষণে ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখে রাখতেন আর আমি হাদিস মুখস্থ করতাম। ফলে হাদিস লিখের নির্দেশনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই আছে। তারাবির সালাতের কথা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতবদ্ধভাবে তারাবির সালাত আদায় করেছেন। ফলত তারাবির সালাত যে নতুন করে পরবর্তীতে জামাতবদ্ধ করা হয়েছে তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও তারাবির সালাত জামাতবদ্ধভাবে আদায় হয়েছিল। ফলে তাদের যে যুক্তি, এই যুক্তি একান্তই অমূলক এবং বাতিল। সম্মানিত উপস্থিতি, যারা এই জঘন্যতম বিদআতকে পালন করে তাদের উদ্দেশ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি হুঁশিয়ারি দিতে চাই। যেই তিনটি হুঁশিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতকারীদের ব্যাপারে দিয়ে গেছেন। প্রথম, এক নম্বর হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আলা কুল্লি সাহিবি বিদআহ। প্রত্যেক বিদআতকারীর উপরে আল্লাহ তাআলা তাওবাকে আবরণ করে রাখেন। অর্থাৎ যে ব্যক্তি বিদআতের মধ্যে নিমজ্জিত থাকবে সে যতই তওবা করুক না কেন আল্লাহ তাআলা সেই তাওবাকে আবরণ করে রাখেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াদা বিদআতাহ, যতক্ষণ পর্যন্ত সে তার বিদআতকে পরিত্যাগ না করে। ফলে কেউ যদি এই নিকৃষ্টতম বিদআত ঈদে মিলাদুন্নবী পালন করে আর আল্লাহর কাছে সকাল সন্ধ্যা তাওবা করতেই থাকে, ওই তাওবা নিষ্ফল তাওবা, ওই তাওবা নিষ্ফল তাওবা, ওই তাওবা নিষ্ফল তাওবা। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই, যে ব্যক্তিরা এই বিদআতের মধ্যে নিমজ্জিত আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউদে কাউসারের নিকটে থাকব, এরপরে তোমরা আমার নিকটে আসবে। যে এখানে এসে উপনীত হবে, হাউদে কাউসারের নিকটে এসে উপনীত হবে, শারিবা মিন, সে হাউদে কাউসারের পানি থেকে পান করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবা মিন, যে ব্যক্তি এখান থেকে একবার পান করবে, লাম ইয়াযমা বা'দাহু আবাদা, এরপরে সে কোনোদিন আর পিপাসার্ত হবে না, সে কোনোদিন আর পিপাসিত হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন, এমত অবস্থায় আমার নিকটে একদল ব্যক্তি আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। এরপরে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এবং তাদের মাঝে আবরণ করে দেওয়া হবে, পর্দা দিয়ে দেওয়া হবে। যখন পর্দা দিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে, ইন্নাহুম মিন্নি, আরে পর্দা দিচ্ছ কেন? তারা তো আমারই লোক, তারা তো আমারই উম্মত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, ইন্নাকা লা তাদরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না, আপনি মৃত্যু বরণ করার পরে এরা দিনের মধ্যে কি কি নতুন বিষয় আবিষ্কার করেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান,
লিমান বাদদালু বাদি, যারা আমার পরে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছো তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ফলে এখন যারা এই বিদআত করছে তারা সুসংবাদ গ্রহণ করুন আর দুঃসংবাদ গ্রহণ করুন, যেটা আপনার পছন্দ হয় সেটাই গ্রহণ করুন। আপনি কিয়ামতের দিন হাউদে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবেন। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, দিনের মধ্যে প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিস বিদআত, কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং যারা আমরা এই বিদআত করছি, আমাদের এই বিদআতই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ফলে আমরা যারা এই ভুলের মধ্যে এখনো নিমজ্জিত আছি তাদেরকে আহ্বান জানাবো আমরা যেন এই ভুল থেকে ফিরে আসি। পাশাপাশি বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আমরা আমন্ত্রণ জানাতে চাই যে এই রকম ঘৃণ্য এবং জঘন্য বিদআতকে যেন রাষ্ট্রীয় পর্যায় থেকে মুছে ফেলা হয়, এবং রাষ্ট্রীয়ভাবে যে ঘোষিত ছুটি আছে এই রাষ্ট্রীয় ঘোষিত ছুটিকেও যেন বাতিল বলে ঘোষণা করা হয়, যাতে করে ইসলামের মধ্যে, দিনের মধ্যে এমন নতুন ঘৃণ্য কোনো বিষয়ের আবিষ্কৃত না হোক, কোনো স্থান না থাকুক যেটা আসলেই মূলত ইসলামী শরীআতের মধ্যে তার কোনো স্থান নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدًا عبده ورسوله. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. الحمد لله. সম্মানিত উপস্থিতি, আজকের আমরা জুমার খুতবায় সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অন্তত ন্যূনতম স্পষ্ট হতে পেরেছি যে ঈদে মিলাদুন্নবী মুসলিমদের জন্য পালনীয় কোনো উৎসব নয়, বরং এটা পরিত্যাজ্য একটা উৎসব। এবং যারা এই উৎসবকে পালন করবে তারা সঠিকতার মধ্যে নয়, বরং বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছে। যারা এই উৎসবকে পালন করবে তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুঁশিয়ারির সম্মুখীন হয়ে আছে। ফলে আমরা সর্বাত্মক চেষ্টা করব এই ধরনের বিদআতি কর্মকাণ্ডকে পরিত্যাগ করার। পাশাপাশি আমাদের পার্শ্বস্থ কোনো মুসলিম ভাই যদি এই ধরনের বিদআতে নিমজ্জিত থাকে তাহলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব তারা যেন এই বিদআতি কর্মকাণ্ড থেকে ফিরে এসে সঠিক ইসলাম মানার চেষ্টা করে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন সঠিক এবং বিশুদ্ধ ইসলামকে আমাদের জীবনে ধারণ করে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে থেকে যারা বিদায় নিয়েছে তুমি তাদের পাপ রাশিকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা এখনো সঠিক পন্থা থেকে ভ্রান্ত পন্থায় অবস্থান করছে তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।